যদি গোটা রসুন ও আলু দিয়ে ঝালঝাল করে গরুর মাংস রান্না করা হয় তাহলে কেমন হয় বলেন তো। আজকে তো পাটায় মশলা বেটে ঝালঝাল করে গরুর মাংস রান্না করেছি। তো চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আগে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা খুবই এলোমেলো ছিল, দেখতে একদমই ভালো লাগছিল না। এই জন্য ঘরটা আগে গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে যাব। ঘরে যতই দামি জিনিস থাকুক না কেন, কিন্তু ঘরটা যদি গোছানো না থাকে একদমই কিন্তু ভালো লাগে না দেখতে। আমার ঘরে তেমন কিছু নেই, তারপরও আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। এই তো আমি গুছিয়ে রেখে এখন আমি রান্না করতে চলে আসছি। এই মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে শিলপাটায় মশলা বেটে মাংসটা আসলে যারা গ্রামে থাকে তারাই জানে যে চুলার পাশে বসে পাটায় মশলা বেটে তরকারি রান্না করলে তরকারির কি স্বাদ হয়। যারা গুঁড়া মশলা দিয়ে রান্না করেন তারা কখনোই এই বাটা মশলার তরকারির স্বাদ কখনোই পাবেন না। একদিন পাটায় মশলা বেটে রান্না করে দেখি কি যে মজা হয় তরকারি। আসলে ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা রান্না করার সময় চুলার পাশে বসে পাটায় মশলা বেটে তরকারি রান্না করে। এমন না যে আমরা গুঁড়া মশলা দিয়ে রান্না করি না, আমরা গুঁড়া মশলা দিয়েও রান্না করি, কিন্তু পাটায় মশলা বেটে তরকারি রান্না করলে তরকারির স্বাদও দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি শুকনা মরিচ, গরম মশলা, এলাচ, জিরা সব আমি এক এক করে বেটে বাটিতে উঠিয়ে রেখেছি। এই তো আমার সব মশলা বাটা হয়ে গেছে। আমি এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম গোটা রসুন, আলু। তারপরে এই তো আমি চাল ধুয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি চুলায় চাল বসিয়ে দিলাম। এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি মাংসটা রান্না করব। এখানে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা। সব এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, এলাচ বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা, হলুদ আর লবণ সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিয়ে কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছিলাম একটা সিক্রেট মশলা দিয়ে এবার আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি অনেকটা পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। প্রেশার কুকারে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি আজকে ভেবেছিলাম যে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করব। এই জন্য আর আমি প্রেশার কুকারে দিইনি। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মাংসের পানিটুক অনেকটা কমে গেছে। এদিকে আমি নাড়াচাড়া করতেছিলাম, কিন্তু নাড়াচাড়া করতে পারছিলাম না। এই বড় একটা হাড় ছিল, এই হাড়টা আমি উঠায় রাখলাম। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ জাল দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।